লা ইলাহা ইল্লাল্লাহ রাতের 12 অক্ষর। কেমন রাতের 12 অক্ষর? আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা দেখতে, ও বান্দা আমার কাছে কি চাইবা? গভীর রাতে। কোন গভীর রাতে? যে রাতে মানুষ ঘুমায় থাকে। কিছু কিছু বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বীনের আরেকটা অর্থ হলো ইসলাম। দ্বীনের 12 অক্ষর দিলেন আল্লাহ তাআলা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। আমার নবী মুসলমানদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে দ্বীনের দাওয়াত, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে। এর মাধ্যমে যেন কেমন যেন বোঝানো যাইতেছে, কেমন যেন বোঝা যাইতেছে, কি বোঝা যাইতেছে? এটাই যে কালেমা তাইয়্যিবার মাধ্যমে যেন আল্লাহ বুঝিয়ে দিতে চায় আমার নবী শেষ নবী, এরপর আর কোন নবী আসবে কথা হয় না। যারা আসছে কথা মানে মনে আছে যে আসবে, আসবে নবীজি একটা কথা বলে গেছে, ভবিষ্যৎবাণী কি করে গেছে? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত হলো 50 জন নবুয়তি দাবি করবে। কয়জন? 50 জন। 50 জন নবুয়তি দাবি করবে। প্রথমে তার নবুয়তি যে দাবি করেছিল তার নাম ছিল মুসাইলিমাতুল কাজ্জাব। মুসাইলিমাতুল কাজ্জাব। জনগণ কাজ্জাব শব্দের অর্থ মিথ্যাবাদী। এখন মুসাইলিমাতুল কাজ্জাব নবী দাবি করছে নবীজির জামানা থেকে, কিন্তু তারাও নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সব কিছু করতো, কিন্তু তারাও নবী দাবি করছে। নবীজি দুনিয়া থেকে ওফাত বরণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রায় পর্যায়ে 100 লক্ষ সাহাবা এর রক্তের বিনিময়ে বিশাল বড় এক জিহাদ হয়েছিল মুসাইলিমাতুল কাজ্জাবের সাথে। জিহাদ হওয়ার পরে তাকে সহ তার অনুসারীদেরকে একেবারে পুরো রাস্তা থেকে শেষ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? তার মানে সুন্নতে সাহাবা যদি আমি বলতে যাই, কেউ যদি নবীয়তি দাবি করে, কেউ যদি বলে আমি নবী, তার পল্লাটা কাইটা আমার হিসেবে একদম মনে করে পুরা দেশের মেইন পয়েন্ট আছে না, রাজধানী, রাজধানীর সবচেয়ে উঁচা যে বিল্ডিং, উঁচা বিল্ডিং এর তুই যা আল্লাহ তাআলার কাছে দেখানো উচিত, ঠিক না? কেমন নবী আমার? আজকে সেই নবীর নবুয়তের উপর কথা বলবো। আমি কিছু আগে পরিচয় দিতেছি, তারপর শেষ দিকে হালকা কিছু বয়ান করব। পরিচয় কেমন? পরিচয় আমাদের নবী কোন নবী? আমাদের নবী কোন নবী? আমরা কোন নবীকে মানি? আমরা কোন ভণ্ডকে নবী মানি? কথা বল। ভণ্ডকে নবী মানেন কে? হাত উঠান। কে কে? অন্য কোন ভণ্ডকে নবী মানে? আচ্ছা, আমরা কোন নবীকে মানি? একটু পরিচয় শুনেন। আমাদের নবীকে, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী শাফিউল মুসলিমিন, আমাদের নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী সাইয়্যিদুস সাকালাইন, আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবী শাফি আযম, আমাদের নবী রাসূল আকরাম, আমাদের নবী রাহমাতে আলম, আমাদের নবী নবিয়ুল আরব ওয়াল আযম, আমাদের নবী হাবিবে কিবরিয়া, আমাদের নবী আশরাফুল আম্বিয়া, আমাদের নবী শাফিয়ে মাহশর, আমাদের নবী সাকিয়ে কাউসার, আমাদের নবী আকায়ে নামদার, আমাদের নবী মদিনা কা তাজদার, আমাদের নবী আকায়ে নামদার, আমাদের নবী মদিনা কা তাজদার, আমাদের নবী আফতাবে নবুয়ত, আমাদের নবী ফখরে মওজুদাত, আমাদের নবী সাইয়্যিদুল মাখলুকাত, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা, আমাদের নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলে? তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শাহনবারে কোনো বেয়াদবি আমরা সহ্য করতে পারি না। আমাদের নবীর চুল নিয়ে কথা বললে আমরা সহ্য করতে পারি না, চেহারা নিয়ে কথা বললে আমরা সহ্য করতে পারি না। আমাদের নবীর দাড়ি মুবারক নিয়ে কথা বলা হয়, আমাদের নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, আমাদের নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলা হয়। ও মুসলমান, লিখে রাখো, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। আগেও আমাদের নবীর বিরুদ্ধে যে কথা বলছে তার কল্লা সহ উড়ায় দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ একটা টু শব্দ পারে, যে জিভ দিয়ে কথা বলবে, সে জিভ টেনে ছিঁড়ে ফেলা
হবে, কথা বলেন ঠিক না বেঠিক?